ক্রিস কোলম্যান, যিনি ওয়েলসকে ইউরো সেমিফাইনালে তুলেছিলেন, রজারিও মিকেল, ব্রাজিলকে অলিম্পিকে সোনা জেতানো কোচ, কিংবা বার্নার্ড স্টক, ইউরোপীয় ফুটবলের চেনা নাম, এই বিশ্বমানের কোচরা যখন নিজেরাই বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করলেন, আর স্বয়ং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যখন তাদের বেতন দিতে বিশেষ আর্থিক সহযোগিতার ঘোষণা দিলেন, তখন দেশের ফুটবল প্রেমীরা স্বপ্ন দেখতেই পারতেন, দেখেওছিলেন। কিন্তু সবাইকে অবাক করে কোচ করা হলো টমাস ডুলিকে, আর এরপরই ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমেছেন সমর্থকরা। সরকারের আর্থিক সহযোগিতার গ্রিন সিগন্যাল থাকার পরও কেন কোলম্যান, স্টর্ক বা মিকেলের মতো বিশ্বমানের অপশনগুলো বাদ পড়ল? এর পেছনে কি শুধুই এজেন্টের চালাকি, নাকি কাজ করেছে বাফুফের ভেতরে কোনো গোপন সিন্ডিকেট? সমর্থকদের ক্ষোভের গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনা জানতে হবে। বাফুফের সভাপতি যখন ঘোষণা দিলেন উন্মুক্ত আবেদনের, তখন বেশ কয়েকটা হাই প্রোফাইল আবেদন করেছিলেন বাংলাদেশে কোচ হতে। তখন বাজেট সংকটের অজুহাত দিচ্ছিল বাফুফে। এর মধ্যে এগিয়ে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট ঘোষণা দেন, কুলম্যানের মতো হাই প্রোফাইল কোচ আনতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের আর্থিক সহযোগিতা করা হবে। সরকার টাকা দিতে রাজি, বাফুফেও রাজি। তাহলে চুক্তিটা ভাঙল কোথায়? বাফুফের দাবি, চুক্তি চূড়ান্ত হওয়ার একদম শেষ মুহূর্তে কুলম্যানের এজেন্ট থার্ড পার্টি ফি বা অতিরিক্ত এজেন্ট ফি দাবি করে বসে, যা বাফুফের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এর আগে রজারিও মিকেল নিজের নাম প্রত্যাহার করে নেন বাফুফের উদাসীনতায়। কিন্তু ফুটবল বিশ্লেষক এবং সমর্থকরা এই সরলরেখা পুরোপুরি গিলতে পারছে না। তাদের প্রশ্ন, সরকার যেখানে পাশে ছিল সেখানে সামান্য লবিং বা আলোচনা দিয়ে কেন এই চুক্তিটা বাঁচানো গেল না? নাকি কুলম্যানকে নানার জন্য এটা একটা অজুহাত? আর এখানেই সামনে আসে সবচেয়ে বড় এবং বিতর্কিত বিষয়টি, সিন্ডিকেট। দেশে ফুটবল পাড়ায় এখন একটাই গুঞ্জন, বাফুফের ভেতরে এর একটা প্রভাবশালী মহল কখনোই ক্রিস কোলম্যান বা রজারিও মিকেলের মতো স্বাধীন চেতা কোচদের বাংলাদেশে চায়নি। কোলম্যান বা মিকেলের মতো ইউরোপ আমেরিকান হাই প্রোফাইল কোচরা দায়িত্বে এলে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতেন। ঘরোয়া লিগের দলবদল, ক্যাম্পের সুবিধা, এমনকি দল নির্বাচনেও ফেডারেশনের কর্মকর্তাদের নাক গলানো তারা এক মুহূর্তও সহ্য করতেন না। সমর্থকদের সরাসরি অভিযোগ, বাফুফের একটা অংশ নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং জাতীয় দলকে নিজেদের ইচ্ছে মতো চালানোর জন্যই একজন সহজ ও নমনীয় কোচ বেছে নিয়েছেন। টমাস ডুলি হয়তোবা কুলম্যান বা রজারিও মিকেল বা বার্নার্ড স্টকের মতো বড় নাম নয়, কিন্তু তিনিও কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল কোচ। আমেরিকার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন গায়ানা জাতীয় দলের কোচ। এর আগে ফিলিপাইন জাতীয় দলকেও তিনি এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে গিয়েছেন। এশিয়ায় কাজ করার অভিজ্ঞতাও আছে। তাই টমাস ডুলি বাংলাদেশের হয়েও ভালো করবে এমনটা প্রত্যাশা থাকবে অবশ্যই বাফুফে কর্মকর্তা এবং সাধারণ দর্শকদের, ফুটবল প্রেমীদের। এবং তার হাত ধরেও বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে, সেটাই প্রত্যাশা থাকবে।